সকালবেলায় দেখো দাদাভাইকে 1 কাপ গ্রিন টি করে আমি দিয়ে দিলাম। দাদাভাই এখন গ্রিন টিটা খেয়ে নেবে। সময় কাঁচা ধোয়া আমার সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি যাব উনুন ধরাতে। আর এই দেখো ওয়েদার একদম ভালো না, ওয়েদারটা আমার একদম মন খারাপ করে দিচ্ছে। সকালকে তাও একটু দিনের বেলা হালকা বেলা দিকে রোদ হয়েছিল, সন্ধ্যেবেলা চাঁদমামা দেখা দিয়েছিল, আবার এখন মেঘ। এই দেখো বন্ধুরা, লঙ্কা ফুলগুলো ফুটে ছোটো ছোটো লঙ্কা হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, অনেক হয়েছে লঙ্কা, ছোট্ট ছোট্ট সবে এখন বেরোচ্ছে। এই দেখো একটা অনেকগুলো লঙ্কা বেরিয়েছে, এগুলো পুরো বড় হোক তারপরে শেয়ার করবো তোমাদের সাথে। এখানে তো একটা লঙ্কা আছে, লঙ্কাটা আজকে তুলে নেবো কারণ জলে পচে যাবে বৃষ্টিতে। আর দেখো কতগুলো বোম্বাই লঙ্কা হয়েছে। এই দেখো একটা, এই দেখো একটা, এখানে কোথায় একটা দেখলাম, এই যে একটা, অনেকগুলো বোম্বাই লঙ্কা হয়েছে। আর এমনি লঙ্কাও হয়েছে। আমার এটা বেশি ভালো লাগছে, ছোট্ট ছোট্ট এখন সবে বেরোচ্ছে। ঠিক আছে চলো দেখতে থাকো। চলে এলাম ছাদে, ছাদে বলতে দোতলায়, দেখতেই পাচ্ছ। আবার সেই আগেকার মতন জামা কাপড় উপরে মেলা। মেঘের পরিস্থিতি ভালো না, বৃষ্টি হচ্ছে ওয়েদার, একদম ওয়েদার ভালো না। আবার সে আগের মতো, জানি না কদিন এইভাবে বৃষ্টি হবে। কিছু জামা কাপড় আছে মেলবো, আর 2-1 দিনের মধ্যেই আগের মতো পুরো প্যান্ডেল হয়ে যাবে আমার বাড়িতে, বুঝেছো, জামা কাপড়ের। উঠছে মেঘটা, যেখানে স্থিরভাবে দাঁড়াবে সেখানেই বৃষ্টি। দেখো খড়ের ঘরগুলো কতটা সুন্দর লাগে দেখতে, জমি একদম পুকুরের মতো হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। দেখো মাঠে, দেখো ধান মাঠে কতটা জল জমেছে, একভাবে অনেক বৃষ্টি তো। আর আমার ছাদের অবস্থা এরকম, বৃষ্টিটা বর্ষাটা যাক, ছাদের ব্যবস্থা নেবো, কারণ এই অবস্থায় ছাদ রাখলে ছাদের মানে ঘরের খুব ক্ষতি হয়ে যাবে, ওই জন্য ব্যবস্থা নিতে হবে। মেঘটা শুধু ঘুরে বেড়াচ্ছে, যখনই যেখানে দাঁড়াবে সেখানে আঝড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। এইভাবে বেশ ভালোই রোদ দিল, আবার শুরু গেল, ভালো লাগে বন্ধুরা। এত বৃষ্টি এত বৃষ্টি। তারপরে দেখো চলে গেলাম একটু দোকানে, কিছু জিনিস আনার আছে, যে একটা বিস্কুট, তার জন্য দেখো দোকানে যাচ্ছি। আর রাস্তাটা পাশে দেখলাম, ওই দেখো যা শাশুড়ি দাঁড়িয়ে আছে, তাই দেখালাম আর চলে এলাম দোকানে। এখন এসে একটা বিস্কুট নেব, তাই বলছি বিস্কুট দিতে। আর দোকানে তো সেইভাবে আমি আসছি না, দাদাভাই বাজার করে, তাই কিছু টুকটাক জিনিস লাগলে আমাকে আসতে হয়, তাই বিস্কুট লাগবে বলে নিয়ে যেতে এলাম। কারণ আমাদের এই সামনে একটা কাকু খুবই অসুস্থ, আমার কাছে চা খেতে চেয়েছে, তাই চা আর সুগার ফ্রি বিস্কুট ওটাই ওনাকে দেবো, তাই আমি একটু এলাম দোকানে একটু বিস্কুট আনতে। দেখো না আসতেই জন্য চা হয়ে গেছে, আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে আমি এখন দিতে যাব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এতটা পরিমাণে সবজির দাম যে বলার নয়, চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আজকে দেখো সবজি কাটছি, এখানে কুমড়ো, বরবটি, পটল, আর এই দেখো ফুলকপি নিয়ে এসছে। বিশ্বাস করবে না, এই ফুলকপিটা অর্ধেকটা রান্না করেছি, 80 টাকা দাম। এত সবজির দাম মানে বলার নয়। এখানে দেখো এই বরবটি কটা, এই 4টে পটল নিয়ে এসেছি 20 টাকা। এখান থেকে অল্প করে সবজি নিয়ে আসলাম, আর দাদাভাই এটা বাজার থেকে 80 টাকা দিয়ে নিয়ে এসছে। এইখানে মানে আমাদের এখানে এত বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর সবজির দাম। বাজারে যেন মনে হচ্ছে আগুন লেগেছে, এত জিনিসের দাম বেড়ে গেছে। মেনু তোমাদের সাথে শেয়ার করি। ভাতে আছে কুমড়ো সেদ্ধ, সবজি দিয়ে খিচুড়ি, মানে চাল মানে ভাতটা কম, বেশি সবজি আছে, সব যেটা খিচুড়ি করে দিয়েছি। ডিম কষা, আর নিচে আছে একটা পাঁচমিশালির তরকারি, কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাওয়া দাওয়া করবে না, তার জন্য আজকে রান্না সীমিত অল্পটুকুই করেছি। ঠিক আছে চলো দেখতে থাকো। তারপরে দেখো এখানে সেই দাদুটা এসছে, যে দাদুর কাছে কচুরলতি নিয়েছিলাম, আবার 1 প্যাকেট কচুরলতি নিলাম। আর দাদুটা আমার বড় মশাইয়ের সঙ্গে একটু মজা করছে,
দাদু হয়তো। আর কচুলতি নিয়েছি, কালকে আমার ননদ আসবে, তার জন্য কচুলতি নিলাম। তারপরে দেখো এখানে খিচুড়ি করেছি, নর্মাল কোনো মশলা দিইনি, একটু সবজি দিয়ে খিচুড়ি করেছি। ছেলেকে খিচুড়ি আর ডিম কষা, আমি এখানে দেখো পাঁচমিশালি তরকারি, ডিম আর চাটনি দিয়ে ভাত খাচ্ছি। এটা কিন্তু কাঁঠালের বিচি দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর ঝড় হচ্ছে, কখন আবার বৃষ্টি নেমে যাবে। ওয়েদারের পরিস্থিতি ভালো না, দেখতেই পাচ্ছ। এদিকে তো খুব জোরে হাওয়া দিচ্ছিল, একটু কমেছে হাওয়াটা, ভালো ঝড় উঠেছিল। এসেছে মেঘটা পুরো কালো করে এসেছে। ঝড়ে বৃষ্টি। দাদাভাই দেখো গাড়িটা বাইরে রেখে দিয়েছে, ঘুমিয়ে গেছে। এইভাবে বৃষ্টি শুরু দিল, এখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। কি আর করা যাবে, কিছু করার নাই, সব মিলেমিশেই চলতে হবে আমাদেরকে। ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, ঠিক আছে চল। তারপর দেখো এখানে আবার সেই কচুরলতি আমার দিদা শাশুড়ি আমাকে হেল্প করছে। আর দেখো শোনো তোমরা, আমার দিদা শাশুড়ি একটা গান করছে। আমি বাকে আমার মনটা বাকে, আইজও পারলাম না আমি মনকে বুঝাতে। পাগল মন মন তো কথা বলে, হাসি তলায় খেয়ে তোলে 40 ছেড়ে হয় না মন, মনে মনে এক না হলে মেলে না আয়োজন। হাসি তলায় খেয়ে স্কিন দেখি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সবাইকে শুভরাত্রি।